আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আমি টেন্সের ধারাবাহিক লেসনে আজকে কথা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। Without tense you cannot improve your English skills. It can be English grammar, spoken English, writing skills, and so many things. If you want to improve your English very strongly, you have to know well in English tense. আজকে আমরা যে লেসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সংজ্ঞা রয়েছে। তোমরা কি বলতে পারো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে যে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে বোঝাবে ওই ধরনের টেন্সগুলোকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এবং এটার একটা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ফিউচার কন্টিনিউয়াসের যত সেন্টেন্স আছে আমরা প্র্যাকটিস করব। ওকে, তাহলে এই স্ট্রাকচারটি কি বলো তো? স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি। তোমরা জানো যে যত কন্টিনিউয়াস সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে আমরা একটা বাংলা সেন্টেন্স লিখি। আমি কাজ করতে থাকবো। দেখো তো সেন্টেন্সটি কি হয়েছে? আমি কাজ করতে থাকবো। এই সেন্টেন্সটি দ্বারা ইন্ডিকেট করছে যে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। আর আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াসের কাজ হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকা বোঝানো। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা উপরের স্ট্রাকচারটি ফলো করে ট্রান্সলেট করি তাহলে কি হয় দেখো। প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করবো। এখানে সাবজেক্ট কি? আমি ইংরেজি হচ্ছে আই, তারপর শ্যাল বি অথবা উইল বি থেকে যে কোনো একটা ইউজ করতে পারি, তবে সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে উইল বি। তাহলে আমরা উইল বি ইউজ করতে পারি। আই উইল বি, তারপরে V1 প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্ব কি? কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্কের সাথে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে কি হয়ে যায়? ওয়ার্কিং। তাহলে আমি কাজ করতে থাকবো। এই সেন্টেন্সটা ইংরেজি কি হয়েছে? আই উইল বি ওয়ার্কিং। বুঝতে পারছো? খুব ইজি না? তবে টেন্সের রুলস এবং স্ট্রাকচারগুলো যদি তোমরা মাথায় রাখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি খাতায় প্র্যাকটিস নাও করতে পারো তাহলে অন্তত একটা সেন্টেন্স হলেও আমার কমেন্ট বক্সে প্র্যাকটিস করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ अगेन উইথ এ নিউ ভিডিও।